উপস্থিত আর্চারি ফেডারেশনের সভাপতি, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত। আমার খুব ভালো লাগে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পদচারণা করছে দীর্ঘ অনেক বছর ধরে, কিন্তু মেইন ইভেন্টসগুলোতে আমরা কখনো পৌঁছতে পারিনি, আমরা কোয়ালিফাই করতে পারিনি। সেখানে আমার গর্বের ব্যাপার যে আর্চারি ফেডারেশন থেকে কোয়ালিফিকেশন রাউন্ডে আমরা পৌঁছে গেছি। এবং আমাদের বিশ্বাস, আমাদের যে স্লোগানটা আছে যে তীর গো ফর গোল্ড, আমাদের ছেলেরা কোনো একদিন অবশ্যই চূড়ান্ত পর্বে আমাদের গোল্ড মেডেলিস্ট হবে, আমাদের টপার হবে সারা পৃথিবীর আর্চারদের মধ্যে। সেই আশা আমরা পোষণ করি এবং আমাদের বিশ্বাস যে আর্চারি ফেডারেশনের দক্ষতায়, সুদক্ষ পরিচালনায় এটা যেমন ধীরে ধীরে এগিয়েছে, এটা ভবিষ্যতে আরও দ্রুত, আরও সুন্দরভাবে সামনে এগোবে। আর এই যাত্রায় সিটি গ্রুপ যে সামিল হতে পেরেছে একটা বিজনেস হাউস হিসেবে, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি, একটা অহংকারের বিষয় যে না, আমরা বাংলাদেশের একটা খেলার সাথে নিজেদেরকে জড়িত রেখেছি। আপনারা জানেন 2017 থেকে আমরা আর্চারি ফেডারেশনকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি আমাদের সাধ্যানুযায়ী যতখানি সম্ভব, এবং এটা অব্যাহত আছে এখনো পর্যন্ত। আশা করি এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তো আমাদের এখানে আর্চারি ফেডারেশনকে উদ্দেশ্য করে আমার বরাবরই যে একটা বলা, সেটা হচ্ছে যে সারা দেশে প্রতিটা জেলা শহরে, প্রতিটা থানায় আর্চারিকে একটা উৎসবে পরিণত করতে হবে। যেদিন সেটা সম্ভব হবে, প্রত্যেকটা থানায় একটা করে আর্চারি কম্পিটিশন হবে। সেই কম্পিটিশন থেকে আমাদের মেধাবী ছেলেমেয়েরা বেরিয়ে আসবে, আমাদের ট্যালেন্টেড লোকজন বেরিয়ে আসবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু বড় শহর কেন্দ্রিক যদি হয়ে থাকে, তাহলে এটা খুব বেশি দূর এগোতে পারবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে সারা দেশে একটা স্পন্দন তৈরি হতে হবে। এবং একটু আগে বিএসএল এর ম্যানেজিং ডিরেক্টর যেমন বললেন যে ছেলেবেলায় যে তীর ধনুক নিয়ে আমরা খেলা করতাম, নিশ্চয়ই সেই অভিজ্ঞতা সবারই কম বেশি আছে। অর্থাৎ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে যদি তাকান, তাহলে দেখবেন একসময় প্রধান যুদ্ধাস্ত্র ছিল তীর ধনুক। পরবর্তীতে হয়তো ধীরে ধীরে এটা হিংসাত্মক জায়গা থেকে সরে এসে একটা খেলায় রূপান্তরিত হয়েছে। এবং তীর ধনুকের তীরন্দাজ আমরা নিজেরা গুলতি বানিয়ে খেলা বা তীর ধনুক দিয়ে লক্ষ্যভেদ করার ব্যাপারটা আমাদের মধ্যে কিন্তু ছিল। এটা আমি বিশ্বাস করি আর্চারি ফেডারেশনের প্রচেষ্টায় এটা আবার নতুন করে দানা বাঁধবে। কারণ আর্চারিতে আমাদের অবস্থান করে নেওয়াটা যতটা সহজ, ফুটবল বা ক্রিকেট বা হকিতে সেই অবস্থান গড়ে নেওয়াটা তার থেকে 100 গুণ কঠিন সত্যিকার অর্থে। আর্চারিতে আমাদের সম্ভাবনা বেশি, কারণ আর্চারিতে ফিজিক্যাল স্কিল যতটা দরকার হয় সেগুলো আমাদের মধ্যে আছে। কিন্তু ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলাধুলার মধ্যে যে লেভেলের স্কিল, ফিজিক্যাল ফিটনেস, স্ট্যামিনা, এনার্জি এগুলো দরকার হয়, সেগুলো আমরা জেনেটিক্যালি কিছুটা পিছনে আছি। ওইটাকে অতিক্রম করে ইন্টারন্যাশনাল মাপের এই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এই 6 ফুট উচ্চতার মানুষগুলো, একেবারে 80 কেজি ওজন টকবকে সব তরুণদের সাথে আমাদের অ্যাভারেজ 5.5 ফুটের মানুষগুলো লড়াই করে জিতে আসা খুব কঠিন কাজ, কিন্তু খুব কঠিন কাজ। ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে আমরা প্রকৃতিগতভাবে পিছনে আছে। তো আমরা স্কিল অ্যান্ড ট্যাকটিসে যেগুলো আমাদেরকে সহায়তা করে, আমাদের সেদিকে ফোকাস করাটা জরুরি। আমাদের জাতীয় গৌরবের দিকটাকে উজ্জ্বল করতে পারে যে সমস্ত খেলা, তার মধ্যে আমি মনে করি আর্চারি অন্যতম। আজকে যদি কোরিয়ানরা পারে, ইন্ডিয়ানরা পারে বা অন্যান্য দেশের মানুষজন পারে, তো আমরা সেই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে ডেফিনেটলি পারবো। এবং আমার বিশ্বাস যে এবারকার এশীয় আর্চারি কম্পিটিশনে যে প্রতিযোগিতা হতে যাচ্ছে, এখানে আমাদের ছেলেমেয়েরা ভালো ফলাফল করবে। তো আমি, আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি জানি আপনারা সবাই দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে কাজ করেন, এবং আমি জানি না, তবু আমার বিশ্বাস যে আপনারাও খেলা পাগল ছিলেন দেখে হয়তো বা ক্রীড়া সাংবাদিকতার সাথে নিজেদেরকে
জড়িয়ে রেখেছেন এবং ভালোবাসছেন বা এটা এই ফিল্ডে আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা দিক নির্দেশনা আর্চারি ফেডারেশনকে আমি মনে করি অনেক ইনসাইট দেবে, যেগুলোর মাধ্যমে ওনারা ওনাদের স্ট্র্যাটেজিকে উন্নত করে মডার্নাইজ করে এগোতে পারবে। তো আপনাদের মাধ্যমে আমাদের বর্তমান অবস্থানটা এবং করণীয়টা সুন্দরভাবে আপনারা তুলে ধরবেন, এই বিশ্বাস আমি রাখি। তো আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা এসছেন, আমি আপনাদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আসুন আমরা খেলা দেখি, আর্চারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং এখানে একটা বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আমাদের আর্চারি ফেডারেশন, ইন্টারন্যাশনাল আর্চারি ফেডারেশনের হয়ে এসে আমাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে চপল ভাই যে দাঁড়িয়েছেন, অত্যন্ত যোগ্য একজন প্রার্থী বলে আমি মনে করি। উনি আর্চারিটা বোঝেন, অর্গানাইজ করাটা বোঝেন, ওনার পিয়ারটা অত্যন্ত সুন্দর। সব কিছু মিলে উনি একজন দক্ষ মানুষ, সঠিক মানুষ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে বলে আমি মনে করি। এখন ওনাকে যদি আন্তর্জাতিক মহল চিনতে ভুল না করে, তাহলে তারাও একটা অ্যাসেট পাবে বলে আমার বিশ্বাস। আমি চপল ভাইয়েরও সাফল্য কামনা করছি এবং আমাদের নতুন সভাপতি, আমার ওনার সাথে দেখা হয়নি, আজকেই প্রথম। আমিও ওনার সাফল্য কামনা করছি। ওনার হাত ধরে আমি মনে করি যে আর্চারি ফেডারেশন আরও অনেক দূর এগিয়ে যাবে, ওনার অভিজ্ঞতা নিয়ে, ওনার দিক নির্দেশনা নিয়ে। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।